ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি সুপ্রিম কোর্টের পরবর্তী ডিএ মামলার শুনানির তারিখ এবং পাশাপাশি হাইকোর্টে যে কন্টেম্প্ট মামলাটি রয়েছে আগামী দিনে যে শুনানি আছে সেই বিষয়ে আমি আপডেট নিয়ে এসেছি। দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা যেটা দেখেছিলাম গতকাল অর্থাৎ 14ই ডিসেম্বর 2022 যে সুপ্রিম কোর্টের ডিএ মামলার বিষয় হয়েছিল, সেখানে বলা হয়েছিল থার্ড উইক অফ জানুয়ারি 2023 একটা সম্ভাব্য এখানে সময়সীমা দেওয়া হয়েছিল। বাকি সব বিষয়ে আমি আলোচনা করেছি আপনাদের সাথে। এবারে দেখুন, আজকে যে আপডেটটা সামনে আসছে, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 2nd জানুয়ারি 2023, অর্থাৎ থার্ড উইক অফ জানুয়ারি 2023 বলা হলেও কিন্তু এবং এটা যেটা দেখাচ্ছে আপনাদেরকে একদম সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই আপডেট দেওয়া আছে। 2nd জানুয়ারি 2023 কিন্তু একটা টেন্টেটিভ ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে। টেন্টেটিভ মানে তার আগেও হতে পারে, তার পরেও হতে পারে, কিন্তু আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তার আগের ফেজটা সুপ্রিম কোর্টে বড়দিনের ছুটি থাকবে, হলে তার পরে হতে পারে, অর্থাৎ 2রা জানুয়ারি একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে, অথবা তার পরে হতে পারে। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের পরবর্তী মামলার তারিখ সংক্রান্ত আপডেট। এবারে আমি যেটা যাচ্ছি, হাইকোর্টে যে কন্টেম্প্ট মামলাটা, সেই বিষয়ে গত 5ই ডিসেম্বর 2022 সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ করেছিল, হাইকোর্ট টু কিপ দি প্রসিডিংস ইন কন্টেম্প্ট ম্যাটার্স ইন অ্যাভেন্স, অর্থাৎ সাময়িকভাবে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এবং তারপর আরও একটি বাক্য বলা আছে, আনটিল ফার্দার অর্ডার্স অফ দিস কোর্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে পরবর্তী এই সংক্রান্ত নির্দেশিকা না দেওয়া পর্যন্ত হাইকোর্টে কন্টেম্প্ট মামলাটি সাময়িকভাবে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু স্টে দেওয়া হয়নি। এরপরে যে 14ই ডিসেম্বর যে লিস্টেড হয়েছিল, তারপর 14 তারিখে যদি আমরা একটু সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট কপি সেটা যদি দেখি, এখানে কিন্তু হাইকোর্টে কন্টেম্প্ট মামলা নিয়ে একটি শব্দ খরচ করা হয়নি, কারণ সেদিন কোনো শুনানি হয়নি। গত 14ই ডিসেম্বর 2022 আমরা জানি। তাহলে আগের দিন অর্থাৎ 5 তারিখের যে জাজমেন্ট কপি, সেখানে যে আনটিল ফার্দার অর্ডার কথাটি বলা আছে, অর্থাৎ পরবর্তী এই সংক্রান্ত কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক স্থগিতাদেশ থাকবে। তাহলে দুটিকে এবার এই যে দুটি অর্ডার কপি নিয়ে আপনার আগামী 19শে ডিসেম্বর 2022 হাইকোর্টে যে কন্টেম্প্ট মামলা আছে, সেই হাইকোর্টের মাননীয় বিচারপতি যারা রয়েছেন তারা এবার কি অবজারভেশন করবেন, এটা অবশ্যই এটা দেখার বিষয় রয়েছে। সেক্ষেত্রে আপনার আনটিল ফার্দার অর্ডার সেইটার ওপর ভর করে ওনারা যে কেপ্ট ইন অ্যাবেয়ান্স অর্থাৎ সাময়িক যে স্থগিতাদেশ, সেটা কি বলবৎ রাখবেন, নাকি ওনারা ওনাদের মতো আলাদা কোনো পর্যবেক্ষণ করবেন, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। এই দুটি আপডেট সামনে এলো, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।